আরএমএম টিভিতে স্বাগতম। চীন ও পাকিস্তান শুধু নয়, আমেরিকাও চাইছে ভারত ভেঙে যাক। মোদি ইসরায়েল গিয়েছিল ইহুদিদের পায়ে ধরতে যেন ভারত ভাঙা থেকে রক্ষা পায়, কিন্তু সে আশা সম্ভবত বাস্তবায়ন হচ্ছে না। এর সপক্ষে আজকে ভারতের শিবসেনা প্রধান উদ্ধব ঠাকুরের বক্তব্য পেলাম। শিবসেনা প্রধান বলেছে, পাকিস্তান ও চীন ইস্যুতে আন্তর্জাতিক মহলের সমর্থ আদায়ে ব্যর্থ হয়েছে ভারত। মোদি ঘন ঘন বিদেশ সফরেও বিশেষ সুফল পায়নি। তার মানে ভারত রক্ষা ইস্যুতে আমেরিকা ইসরায়েলকে কাছে পাচ্ছে না ভারত। ইতিমধ্যে অবশ্য ভুটানও জানিয়ে দিয়েছে তারা মোটেও ভারতের পক্ষে নেই। গত কয়েকদিনে চীনের অবস্থান বেশ শক্ত। তারা প্রয়োজনে ভারতের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করবে, তবে এখানে আরও শক্ত হতে হবে পাকিস্তানকে। কাশ্মীর ইস্যুতে তারা ভারতের উপর বল প্রয়োগের অধিকার রাখে। এক্ষেত্রে তাদের উচিত কাশ্মীরে সামরিক শক্তি প্রয়োগ করা। মনে রাখতে হবে, শুধু খাঁচার দরজা খুলে দিলেই হবে, বাকিটা বন্দি কাশ্মীরিরা নিজেরাই করতে পারবে। গত কয়েকদিনে মিডিয়ার খবরে একটি বিষয় স্পষ্ট, বর্তমানে চীন ভারতের মধ্যে দ্বন্দ্ব ডকলাম নিয়ে, যার পরবর্তী ধাপ হচ্ছে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, অর্থাৎ ডকলাম ক্লিয়ার হতে চীন চাইবে চিকেন স্নেকের নিয়ন্ত্রণ নিতে। কিন্তু তখন একটা বাধা আছে। সত্যি বলতে ভারত টুকরো হওয়ার এখন একমাত্র বাধা বাংলাদেশ, আরো সহজ করে বলতে আওয়ামী সরকার। কারণ চিকেন স্নেক চীনের নিয়ন্ত্রণে গেলে ভারত বাংলাদেশের কাছে চাইবে করিডোর, যার মাধ্যমে যোগাযোগ হবে বিচ্ছিন্ন সেভেন সিস্টারে। আর আওয়ামী সরকার কিংবা তার সাঙ্গপাঙ্গরা ভারতকে এই বিপদে সাহায্যতে না বলবে বলে মনে হয় না। যাই হোক, গত 22শে জুলাই বাংলাদেশের প্রধান বিচারপতি এস.কে সিনহার এক বিবৃতি দিয়ে ওই দিন এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এস.কে সিনহা বলেন, সিলেটের সঙ্গে ভারতের 7টি করিডোর আছে, এছাড়া প্রাকৃতিক সম্পদে ভরপুর। এসব কাজে লাগিয়ে সিলেটের উন্নয়ন ঘটাতে হবে। চীন ভারতের মধ্যে যুদ্ধ এখন চিকেন স্নেক নিয়ে, যার সমাধানে ভারতের একমাত্র ভরসা হচ্ছে বাংলাদেশের করিডোর। সেই করিডোর নিয়ে এখন এস.কে সিনহার বক্তব্য বলে দেয় তখন আর অবস্থানটাও তার পরিষ্কার। এতদিন চীন পাকিস্তান চাইতো ভারতকে ভেঙে দিতে, এখন আমেরিকাও সম্ভবত চাওয়া শুরু করেছে, যার সূত্র পাওয়া যাচ্ছে ভয়েস অফ আমেরিকার খবরে। ধারণা হচ্ছে মোদি কয়েকদিন আগে ইসরায়েলে গিয়েছিল ইহুদিদের পা ধরতে যেন তারা সমঝোতা করে দেশটা ভেঙে যাওয়া থেকে রক্ষা করে। চীন পাকিস্তান আমেরিকাকে থামায়, কিন্তু মোদির সে আশায় সম্ভবত ঘুরে বাড়ি। ভারত ভেঙে টুকরো টুকরো হওয়াটা মনে হচ্ছে সময়ের ব্যাপার মাত্র। সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং আরএমএম টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।